নমস্কার, শুভ সন্ধ্যা। আবারও আমি হাজির হয়ে গেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে, গান, গল্প, আড্ডায় সঙ্গীতের হরবোলা। 2026-এ নতুন বছরে গ্লোব টিভির সকল দর্শককে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। 2026 মানে হচ্ছে সংখ্যাতত্ত্ব অনুযায়ী রবির বছর, অর্থাৎ রবি মানে হচ্ছে সূর্য, সূর্য মানে হচ্ছে মান, সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি। সুতরাং 2026-এ আমরা ইউনিভার্সের কাছে অনেক কিছু চেয়েছি, অনেক কিছু কমিটমেন্ট করেছি। সেই অনুযায়ী আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাব। আমাদের এই অনুষ্ঠানে যিনি প্রধান শিল্পী, তাকে নিয়ে আমরা 2025-এ অনেক অনুষ্ঠান করেছি। দীর্ঘ বছর ধরে তার সাথে পথ চলেছি। ব্যক্তিগতভাবে আমি তার সঙ্গে 3-4 বছর ধরে যুক্ত। তাকে ডাকার আগে তার সম্বন্ধে ছোট করে একটু বলে নিই। তিনি বারবার মানুষকে বলতে চেয়েছে, লাইফ ইজ ভেরি সিম্পল, জীবনটা খুব সাধারণ। আমরা এই জীবনটাকে ভীষণ কমপ্লিকেটেড করি, খুব টাফ করি। আমরা যদি নিজের মতো করে জীবনটাকে বাঁচি, যে যার ফিল্ডে, অবশ্যই চয়েস অনুযায়ী যে যার ফিল্ডে আমরা যদি নিজেদেরকে তৈরি করি, স্বপ্ন দেখি, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা যদি পরিশ্রম করি, একদিন আমাদের লক্ষ্যে আমরা 100% পৌঁছাবো। তার প্রতিটা কথা যেন অন্তরে দাগ কেটে গেছে। তিনি বারবার বলেছে, এই পৃথিবীতে যখন এসেছি একটা দাগ রেখে যেতে হবে, একটা নিজের সিগনেচার রেখে যেতে হবে। তিনি নতুনদের কাছে একটা উদাহরণ ছাড়া আর কিছু নয়। তিনি প্রচুর প্রতিভাকে নিজের হাতে তৈরি করেছে। তিনি বারবার বলেছে যে যারা সঙ্গীতকে নিয়ে কিছু শেখেনি, স্বরলিপি জানে না, তাদের কাছে তিনি উন্মুক্তভাবে নিজের দরজাকে খুলে দিয়েছে। সুতরাং আমি একটা লাইন দিয়ে শুরু করব। বৃষ্টি নামলে শহর ভেজে, ভিজতে পারি না আমি। শরীর ভেজানো খুব সহজ, মন ভেজানো দামি। তাই আজকের আপনাদেরকে এই অনুষ্ঠানে মন ভেজাতে, প্রাণ জড়াতে আমাদের অতিথি শিল্পীকে আমরা ডেকে নিচ্ছি, শ্রীমতী সাথী মুখার্জি। আপনাকে স্টুডিওতে স্বাগত। নমস্কার। নতুন বছরের শুভেচ্ছা জানাই। আশা করি খুব ভালো আছেন। আপনিও। আপনি যেভাবে 2025-এ আপনি মানুষের মন জয় করেছেন, 2026-এ আপনার কাছে আমার ব্যক্তিগতভাবে অনেক পাওনা আবদার জমে গেছে। আপনি প্রমাণ করেছেন যে সদিচ্ছা থাকলে কিভাবে নিজেকে স্টাবলিশমেন্ট করা যায়, নিজের ফিল্ডে নিজেকে কীভাবে এগিয়ে নিয়ে যায়। শুধু নিষ্ঠা, স্বপ্ন, সাহস, মনের জোর এগুলো থাকতে হবে। এই অসাধারণ যে মনের জোর আপনি বারবার প্রমাণ করেছেন, এটা আমাদের কাছে কিন্তু বলতে পারেন যে একটা ইন্সপিরেশন। আপনি আমাদের কাছে একটা ইন্সপিরেশন। তো আপনার মুখ থেকে আজকে অনেক কথা শুনবো, গান হবে, গল্প হবে, আড্ডা হবে। আপনি প্লিজ আমাদের দর্শকদের কিছু বলুন। দর্শকদের প্রথমে আমি যেটা বলতে চাই, নতুন বছরে ইংরাজি মাস জুড়ে হ্যাপি নিউ ইয়ার আমাদের প্রত্যেকের, অল ওয়ার্ল্ডের, অল কান্ট্রির। জীবনে কোনো কিছুই অসম্ভব বলে কিছু নেই, সবই সম্ভব। যারা বাড়িতে বসে, বাথরুমে, রান্নাঘরে, আনাচে কানাচে, পথে ঘাটে, অলিতে গলিতে গুনগুন করে গান গান, কেউ দেখে ফেললে, শুনে ফেললে লজ্জা, মামাটা শুনে ফেলল, প্লিজ তারা লজ্জা করবেন না। আপনার প্রতিভাকে আপনি এগিয়ে আনুন। আপনার কাছে অনেক কিছু আমাদের পাওয়ার আছে। একদমই তাই। আপনাদের প্রতিভা হয়ে আমি এগিয়ে এসেছি যাতে আপনাদেরকে টেনে বার করা যায়। মিউজিক ওয়ার্ল্ড কাপ তারই একটা উদাহরণ। তাই আমরা নিজেরা ব্যঙ্গ করে অনেকে বলে থাকি বাথরুম সিঙ্গার। বাথরুম সিঙ্গার কেউ নয়, সবার মধ্যেই শিল্পসত্তা থাকে। যখনই সে স্টেশন বা প্ল্যাটফর্ম পায় তখন সে সিঙ্গার তৈরি হয়ে যায়। তার আগে তাকে এলেবেলে বলে বাথরুম সিঙ্গার, কিচেন সিঙ্গার, সেটা বলে থাকে। এগিয়ে আসুন,
কেন এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাথলেটিক গেম শো। যে ক্রিকেট একটা ভয়ঙ্কর খেলা বিদেশে, যেটা আমরা ভালোবেসে নিয়ে ওয়ার্ল্ড কাপ নিয়েও চলে এসেছি। সেই ক্রিকেটকে মিউজিক একটা গলা, ভয়েস, যেটা বায়ো সায়েন্সের ব্যাপার, সেই গলাকে জ্যাকলিন করে গান গাওয়া শিল্পীরা গেয়েছেন, তাহলে দেখে তো আমরা শিখেছি। সেই গলাকে নো ইনস্ট্রুমেন্টের সাহায্যে, নো দিয়ে, মানে নো বিনা ইনস্ট্রুমেন্টে, শুধু মুখের আওয়াজে, এই চিপস কিংবা মাইক্রোফোনে হাতটা ফাঁকা থাকবে, কারণ আপনার কিছু ক্যালিকেচার থাকবে, তার মাধ্যমে শুধু মুখেতে গানটা গাওয়া 3টে রাউন্ডে, অনবদ্য ব্যাপার এবং ভয়ঙ্কর শক্ত। সেকেন্ড রাউন্ড এতটাই শক্ত যে আপনাকে নিজে থেকে প্রথম থেকে প্র্যাকটিস করতে হবে, পুরুষের গান, নারীর গান, তবে আপনি নিজে জ্যাকলিন করতে পারবেন। আমাকেও লাগবে না, কাউকে লাগবে না, কেন আমার যে প্রোগ্রাম আছে সে দেখে নেবেন তখন। অসাধারণ, আপনি খুব সহজ করে ব্যাপারটা বোঝালেন। অর্থাৎ ম্যাডামের বক্তব্য অনুযায়ী একটা জিনিস পরিষ্কার, ব্যর্থতাকে ভয় পেয়ে লাভ নেই। ব্যর্থতা হচ্ছে আপনার আগামী দিনের উন্নতির একটা ফসল। তোমার ডানা থাকলে তুমি উড়বে, আগুনের মতো জ্বলার সাহস থাকলে একদিন তুমি ইতিহাস লিখবে, তাই তো? সুতরাং ম্যাডাম কিন্তু আজকে 2025-এ অনেক ইতিহাস তৈরি করেছে, যে ইতিহাসগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো অবশ্যই। আমি ছোট্ট করে একটু বলে নিই 2025-এ ম্যাডামের কর্মকাণ্ড। আমার কাছে একটা লিস্ট রয়েছে, যদি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, পরপর ম্যাডাম 2025-এ যাবতীয় যা যা পুরস্কার, সম্মান, খ্যাতি অর্জন করেছে সেগুলো আমরা স্ক্রিনে দেখাচ্ছি। তবু আমি আপনাদের কাছে একটু বলে দিই ছোট্ট করে। বলো কলকাতা টিভি পরিবারের পক্ষ থেকে আগস্ট মাসের 2 তারিখ এবং 3 তারিখে তিনি অর্জন করেছেন আন্তর্জাতিক বঙ্গ গৌরব সম্মান সিজন 5.1 প্রো সেরা সম্মান শিরোপা সম্মানে তিনি ভূষিত হয়েছেন। 23শে নভেম্বর তিনি বেস্ট ট্যালেন্ট অ্যাওয়ার্ড বেঙ্গল এডুকেশন ফোরাম অ্যান্ড ন্যাশনাল এডুকেশন ফোরামের পক্ষ থেকে বঙ্গ নারী সম্মানে তিনি ভূষিত হয়েছেন। 29শে নভেম্বর অরণ্য বাংলা ট্রু ব্যান্ডের ফাউন্ডেশনের পক্ষ থেকে বঙ্গরত্ন সম্মান অ্যাওয়ার্ড পেয়েছেন, দ্য আইকনিক ভয়েস অ্যান্ড এক্সপ্রেশন পারফরমেন্স অফ দ্য ইয়ার। এই অর্জন করেছেন নিজস্ব শিল্পী সত্তা, নিজস্ব প্রচেষ্টা এবং সঙ্গীতের প্রতি তার নিবিড় যে ভালোবাসা, তার মাধ্যমে তিনি এই সম্মান পুরস্কারগুলো অর্জন করেছেন। পাশাপাশি 22শে ডিসেম্বর তিনি দ্য ওয়ার্ল্ড ওয়াইড ট্যালেন্ট অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হয়েছেন ন্যাশনাল একাডেমিক শিক্ষা মিশনের পক্ষ থেকে। 27শে এবং 28শে ডিসেম্বর ট্রু ব্যান্ডের পক্ষ থেকে ভার্সাটাইল হরবোলা আর্টিস্ট অ্যান্ড সিঙ্গার অফ দ্য ইয়ার 2025 সম্মানে সম্মানিত হয়েছেন। এখন এখানেই শেষ নয়, আরও অনেক পুরস্কার তার ঝুলিতে রয়েছে, সেগুলো আমরা বলবো। জানুয়ারি মাসের 3 তারিখে পশ্চিমবঙ্গ বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে গোল্ড মেডেল পেয়েছেন এবং আগামী 28শে জানুয়ারি বলো কলকাতা টিভি পরিবারের পক্ষ থেকে তিনি পেতে চলেছেন আনন্দ সম্মান। সেখানে তিনি ভয়েস অফ বেঙ্গল অ্যাওয়ার্ড পেতে চলেছেন। 6-7টা অ্যাওয়ার্ড তিনি অর্জন করেছেন, এমনি নয়, কঠোর পরিশ্রমের দ্বারা। আপনারাও পারবেন, তিনি আপনাদের সঙ্গে আছে। 2026-এ তিনি যে ওয়ার্ল্ড কাপের সূচনা শুরু করতে চলেছেন, সেখানে আপনাদের সান্নিধ্য, আপনাদের অংশগ্রহণ অবশ্যই থাকবে এবং তার ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি করছেন। আমরা আরও গল্প করব, গান শুনবো, আড্ডা মারবো, দিদির মুখে আমরা অনেক কিছু শুনবো। দিদি, কেমন লাগছে এতগুলো পুরস্কার পেয়ে আপনার? কিছু বলা যাচ্ছে না, পিসলেস। তার আগে আমি একটা কথা আপনাকে একটু জানিয়ে দিই, মিউজিক ওয়ার্ল্ড কাপটা এত সহজ নয়, একদম না। এটা একটা ভয়ঙ্কর ভারতের আবিষ্কার। এটা আগে আমাদের ভালোভাবে সংশোধন করে নিতে হবে যে মিউজিক ওয়ার্ল্ড কাপটা আমার দ্বারা হবে না, এটা ভারতকে নিতে হবে, তথা মুখ্যমন্ত্রীর হাত দিয়ে রাষ্ট্রপতি। কেন মিউজিক ওয়ার্ল্ড কাপকে অল ওয়ার্ল্ডের অল কান্ট্রিকে আনতে হবে। যে ধরনের গানের নমুনা আছে, 3টে রাউন্ড আছে, এটা প্রত্যেককে শিখতে হবে। সাধারণ 2-1টা দেশ এসে গানটা গাইল হয়ে গেল না, এটা কখনোই হবে না।
মিউজিক ওয়ার্ল্ড কাপে 195টা দেশ আছে, 195 দেশের সম্মতি দরকার। তবে মিউজিক ওয়ার্ল্ড কাপের যে লোগো আমি আবিষ্কার করেছি, যে লোগোর ছবি এঁকেছি, শুধু এখন জ্যাকসনের ছবিটা থাকবে। 3টে ধর্ম দেওয়া আছে ওখানে। কবি রবীন্দ্রনাথ কবি ঠাকুর আছেন, আছেন আমাদের কাজী নজরুল ইসলাম আছেন, এবার আসবেন মাইকেল জ্যাকসনের লোগো। 3টে ধর্ম লোগো আছে। মধ্যে কে আছেন কান্ডারি গানের? আমাদের লতাজি, যার উপর তৈরি হচ্ছে রঞ্জি ট্রফি। হ্যাঁ, তার লোগো তৈরি হচ্ছে। ফর্মুলাটা একই ধরনের, কিন্তু ব্যাপারটা একটাই যে মিউজিক ওয়ার্ল্ড কাপ করতে গেলে আমার দ্বারা হবে না। আমি শুধু আবিষ্কার করছি। 2026 সাল শুধু একটা ঘোষণা, প্রোমো, কিন্তু এটা নবজাগরণ বা রেনেসাঁস। খুব বড় করে একদম এটা শুধু টিভিতে আমি আসবো, গ্লোবেতে এসে ডিসকাস করে যাব। শুধু রঞ্জি ট্রফির জন্য আমি একটু এগোতে পারি, সবটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রপতির কাছে চলে যাবে আমার ফাইল। কারণ এটা আমার পক্ষে না, এটা বিভৎস ব্যাপার। আমি তাও বলেছি যে অলিম্পিক ন্যাশনাল যে গেমস দীর্ঘদিন যে সময় ধরে চলে, তার ওপরে যেতে হবে মিউজিক ওয়ার্ল্ড কাপ। যে কাপটা তৈরি হবে তাকে 195 থেকে 200 দেশ যদি হয়ে থাকে, তারা আলিঙ্গন করে থাকবে, কাপটা মধ্যিখানে থাকবে, তবে না মিউজিক ওয়ার্ল্ড কাপ। এবং আপনার এই ওয়ার্ল্ড কাপের মধ্যে সব থেকে বড় জায়গা, যেটা আমি আপনার মুখে বারবার শুনেছি এবং আমিও বলেছি, সেটা হচ্ছে যারা প্রথা বহির্ভূত তাদের জন্য আপনি একটা বিশেষ ব্যবস্থা করেছেন, তারা সুযোগ পাচ্ছে। এটা কিন্তু একদম কোনো ছোট ব্যাপার না। যারা প্রথা বহির্ভূত, অর্থাৎ যারা গানের স্বরলিপি জানে না, গান বাজনা শেখেনি, অথচ তাদের মধ্যে মা সরস্বতীর একটা প্রভাব রয়েছে এবং তারা ভালো গান বাজনা করে, তারা কিন্তু এই মিউজিক ওয়ার্ল্ড কাপের সুযোগ পাচ্ছেন। সুতরাং আমরা কাউকে কোনো দিক দিয়ে ছোট করছি না, সবাই পাবে সুযোগ এবং প্রত্যেকে পাবে। কার কোথায় কোথায় কিভাবে প্রতিভা লুকিয়ে আছে আমরা কেউ জানি না। আমি কিছু নই, এখানে মেন সরকার, ভারত সরকার। এখানে আমি কি তারাই করাবে? প্রতিভার বিকাশ, প্রতিভার নির্যাস উনি করতে চলেছেন। মানে উনি ডোরে ডোরে গিয়ে মানুষকে জানাতে চাইছেন যে তোমরা এগিয়ে আসো, তোমাদের সামনে আমি দরজা খুলে দিচ্ছি, তোমরা তোমাদের প্রতিভার বিকাশ ঘটানোর জন্য এই যে প্ল্যাটফর্মটা পাচ্ছ এটাকে কাজে লাগাও। অর্থাৎ কেউ কোনোদিন কাউকে ছোট কোনো ভাবতে নেই, ছোট ভাবার কোনো অবকাশ নেই। কারণ আমরা বিশ্বাস করি যে পায়ের নিচে দুব্বা ঘাসটা পুজোতে লাগে, মাথার উপর দাঁড়িয়ে থাকা তাল গাছটা নয়। সুতরাং কার কোথায় কী প্রতিভা আছে আমরা কেউ জানি না। সুতরাং কাউকে ছোট করার কোনো ব্যাপার নেই। আমরা প্রতিভাকে তুলে ধরার জন্যই আমাদের এই মিউজিক ওয়ার্ল্ড কাপের সূচনা। ম্যাডাম তার কান্ডারি ম্যাডামের হাত ধরে সেই সূচনা হচ্ছে, তিনি ইতিহাস লিখতে চলেছে। এই নিয়ে আমরা আরো কথা বলবো, তার আগে একটু গুনগুন হয়ে যাক। আপনার ভালো করে না করলে অডিয়েন্স বুঝতে পারবে না। একদম, সারা ভারত না বুঝলে অন্য বুঝবে কি করে? আমাদের প্রত্যেকবারে আমাদের বোঝাতে হবে। তবে বারবার হ্যামারিং করতে হয় পুরো বিষয়টা নিয়ে, বুঝতে পারবে না। ভয়ঙ্কর কর্মকাণ্ড। একদম একদম, ঠিক আছে। আর বোঝানোর জন্য তো আপনি আছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা বলুন, আমি কি কোনটা দিয়ে শুরু করতে পারি? আমরা আড্ডা মারবো, গল্প করব, তার সঙ্গে দুকলি করে একটু যদি গান বাজনার সুর না হয় তাহলে কিরকম একটা ছন্দপতন হয়ে যেতে পারে। তো সুতরাং আপনার তো প্রথম আবিষ্কার আরতি মুখার্জি। হ্যাঁ, আজকে আরতি জিকে দিয়ে পরে শুরু করছি, যেটার উপর আমি গোল্ড মেডেল পেয়েছি অডিয়েন্স বঙ্গ পরিষদ থেকে। সেখানে আমি সন্ধ্যাজির এক গানটা আনছি, অগ্নি পরীক্ষার একটি টাফ গান, যেটা 4 লাইনের ওর বেশি আমি এখনো মুখস্থ করতে পারিনি। আগে তো আমরা 4 লাইনে, খেলাটা কিন্তু 4 লাইনের হবে, কখনো বেশি গান দিয়ে হবে না, ওটা করলে সময় থাকবে না, টাইম পাস হয়ে যাবে, অনেক সময় লাগবে। তাই 4 লাইনের এগুলো খেলা। এই 4 লাইনের গানের মধ্যে আমি আনছি গানের মল, যে গানটা আমি গেয়েছি লন্ডনেতে। 3টে গানের মধ্যে, যেখানে আমি গোল্ড মেডেল আখ্যা পাই, সার্টিফিকেট গোল্ড মেডেল মেমেন্টো পাই 2026-এর 3 তারিখে জানুয়ারি। সেই গানটা আমি 2 কলম গাইছি। গানের মন কোন ইন্দ্রধনু, কার স্বপ্ন ছড়াতে যায়, আবেগ ভরাতে চায়। গানের মন কোন ইন্দ্রধনু, কার স্বপ্ন ছড়াতে চায়।
আবেশ ভরাতে যায় গানের মন। অসাধারণ অসাধারণ, মানে আপনি গাইছেন, আমার গায়ে গোসবাউন্স হয়ে গেছে অলরেডি, মানে নাড়িয়ে দিয়েছে আমাকে ভেতর থেকে একদম। দারুণ দারুণ দারুণ, মানে আমার না আপনার কাছে প্রচুর আবদার জানেন তো, মানে আমি আমার খাতাতে এত বড় লিস্ট রয়েছে, কিন্তু আমাদের সময় না খুব সীমিত, তাই আমার ম্যাডামকে তো বেশিক্ষণ ধরে রাখতে পারিও না। শুরু হয়ে গেছে। শীতকালীন অধিবেশনে ম্যাডামের যা যা ঝুলিতে অ্যাওয়ার্ড জমে গেছে, আমরা সবার সঙ্গে একটু ভাগ করে তো অবশ্যই নেবো। আমরা পরবর্তী আপনার প্রিয় যে গান শিল্পীর সেগুলো একটু শুনে নিই। অরুন্ধতী ওম চৌধুরীজির আমার সেকেন্ড রিসার্চ, আমি তার একটি গান গাইছি। এটি আমি ইডেন গার্ডেন পার্কে গানটি গেয়েছি। ওইটা অন্যরকম গান, ইউটিউবে আমার গানটা চলছে। ছি 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 লজ্জা, কেন এই লজ্জা, ভোরের আলোয় একে শিহরণ, ভালো তো লাগে কি অনুরাগে, কি হলো কখন কেন কারণ জানি না। ছি 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 লজ্জা, কেন এই লজ্জা, ভোরের আলোয় একে শিহরণ, ভালো তো লাগে কি অনুরাগে, কি হলো কখন কেন কারণ জানি না। কি মিষ্টি, কি মিষ্টি। থ্যাংক ইউ। বিনা মিউজিকে এত মিষ্টি করে খালি গলায় গান গাওয়া কিন্তু চারটেখানি ব্যাপার না, লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছেন। আজকের এক কথায় স্বাতী মুখার্জিকে সবাই চেনে, আর চিনবে না কেন বলুন তো? স্বাতী মুখার্জি তো বলতে পারেন একটা যুগের শুরু। স্বাতী মুখার্জি নিজে একটা গোটা ইতিহাস লিখে ফেলেছে মিউজিকের হরবোলার মাধ্যমে। আমরা পরবর্তী শিল্পীর একটু গান শুনি আপনার মুখ থেকে। আমার স্বাতী মুখার্জির প্রেমের গানটা না গেলে ভালো লাগে না, অদ্ভুত সুন্দর গান। এই গানটা আমি বারবারই গাই, ভালো লাগে। পেলাম তোমায় এত কাছে আজ, প্রাণ ভরা গান শুধু আছে আজ, এই তো প্রথম মিলনের রাত, এসো রাখো হাতে হাত, এসো রাখো হাতে হাত। পেলাম তোমায় এত কাছে আজ, প্রাণ ভরা গান শুধু আছে আজ, এই তো প্রথম মিলনের রাত, এসো রাখো হাতে হাত, এসো রাখো হাতে হাত। দূরে কেন এসো সরে, বসো মুখ মুখে, তোমাকে পেয়ে আমি আজ কত যে সুখী। দূরে কেন এসো সরে, বসো মুখ মুখে, তোমাকে পেয়ে আমি আজ কত যে সুখী। একবার নয় বলো বারে বার, তুমি যে আমার। পেলাম তোমায় এত কাছে আজ, প্রাণ ভরা গান শুধু আছে আজ, এই তো প্রথম মিলনের রাত, এসো রাখো হাতে হাত, এসো রাখো হাতে হাত। অসম্ভব ভালো, অসম্ভব ভালো। স্বাতী মুখার্জি সবসময় দাবি রাখে, বলে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে, আমাদের মতো সাধারণ মানুষের কাছে, যে সব থেকে দামি ওষুধ হলো মনের জোর। তোমাকে সূর্যের মতো উজ্জ্বল হতে গেলে তোমাকে প্রথমে সূর্যের মতো জ্বলতে হবে, ফুটতে হবে, তারপরেই কিন্তু তুমি খাঁটি সোনা হবে। সুতরাং পরিশ্রম এমন একটা ফসল যেখানে তার কোনো বিকল্প নেই। তো আমরা স্ক্রিনে দেখাচ্ছি উনি পরপর 2025-এ ওনার প্রাপ্ত যে অ্যাওয়ার্ডগুলো সেগুলো দেখাচ্ছি। তবু আমি আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখি 2025-এ ওনার কর্মকাণ্ড। বলো কলকাতা টি পরিবারের পক্ষ থেকে আগস্ট মাসের 2 তারিখ এবং 3 তারিখে তিনি আন্তর্জাতিক বঙ্গগৌরব সম্মান সিজন 5.1 প্রোতে সেরা সেরা শিরোপা সম্মানে ভূষিত হয়েছেন। 23শে নভেম্বর বেস্ট ট্যালেন্ট অ্যাওয়ার্ড বেঙ্গল এডুকেশন ফোরাম অ্যান্ড ন্যাশনাল এডুকেশন ফোরামের পক্ষ থেকে বঙ্গনারী সম্মানে তিনি ভূষিত হয়েছেন। 29শে নভেম্বর অরণ্য বাংলা ট্রু ব্যান্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে বঙ্গরত্ন সম্মান অ্যাওয়ার্ড পেয়েছেন। দ্য আইকনিক ভয়েস অ্যান্ড এক্সপ্রেশন পারফর্মার অফ দ্য ইয়ার 2025। 22শে ডিসেম্বর দ্য ওয়ার্ল্ড ওয়াইড ট্যালেন্ট অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হয়েছেন ন্যাশনাল একাডেমিক শিক্ষা মিশনের পক্ষ থেকে।
27 ডিসেম্বর ট্রু ব্যান্ডের পক্ষ থেকে ভার্সাটাইল হরবোলা আর্টিস্ট অ্যান্ড সিঙ্গার অব দ্য ইয়ার 2025 সম্মানে সম্মানিত হয়েছেন। 3 তারিখে পশ্চিমবঙ্গ বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে গোল্ড মেডেল পেয়েছেন হরবোলা বেস্ট ভয়েস হিসেবে। আগামী 28 জানুয়ারি বলো কলকাতা টিভি পরিবারের পক্ষ থেকে আরেকটি বিশেষ সম্মান, আনন্দ সম্মান, দ্য ভয়েস অফ বেঙ্গল পেতে চলেছেন। সুতরাং এতগুলো অ্যাওয়ার্ড পায়ে হেঁটে এমনি এমনি ওনার দরজায় কড়া নাড়েনি। দীর্ঘ 30 বছর তিনি সঙ্গীতকে নিয়ে গবেষণা করে এই সম্মান অর্জন করে নিয়েছেন, ছিনিয়ে নিয়েছেন নিজের প্রতিভার মাধ্যমে। আপনাকে স্যালুট। আরও একটু গান আপনার কাছ থেকে আমরা শুনে নিই। আপনি আজকের আপনার প্রিয় শিল্পীদের গানগুলো আমাদের একটু শোনান। আমি আজকের তাদের নাম বলবো না, আপনি পরপর একটু গুনগুন করে যান। আমি তো গুনগুন করব, গুনগুন করার আগে একটা অন্যরকম একটু গান হোক। একদম। আসলে এত গান তো আচ্ছা, বুম্বাদার আপনার একটা প্রিয়, আমি ওই গানটা শুনতে চাই। বুম্বাদার তো অনেক কিছুই প্রিয় গান, জীবনে তো আমার ব্যর্থ হয়ে গেল, আমার হিরো তো আমি ওকে পেলাম না। এটা আমার সে দুটি পাতার পর থেকে আমার সেই আফসোস রয়ে গেল। তবু আমি আজকে এখানে, উনি অন্য জায়গায়। আই স্যালুট অসীম চ্যাটার্জি ওরফে বুম্বাকে, যার ছোট্ট জিজ্ঞাসা দেখে আমার প্রেরণা হয়। আমি অনেকটাই ছোট না থেকে অবশ্যই, যাই হোক। তবু আমি বুম্বার উপরে একটা গান গাইছি, যেটা আমার খুব হিংসে হিংসে হয়। নীলম গেয়েছেন ওনার সঙ্গে, ছবিতে করেছেন, ঝাল লেগেছে। কিন্তু ঝালটা লেগেছে বলে, কিন্তু অরিজিনাল কিন্তু আমি ঝালটা খাই না। আমার সমস্ত খাবার কিন্তু বিনা ঝালে হয়, এটা জেনে রাখুন। এটা আমি খুব মিষ্টি খাই এবং ঝালটা খেলে করি। কীভাবে করছি, গানটা গেয়েছেন এলকা ইয়াগনিকের গান, এবং এটা আমি বুম্বার উদ্দেশ্যে ডেডিকেট করলাম। যে আমি আজ বুম্বাকে আগেও বলেছিলাম, চিত্রহাস দত্তের কাছেও, আই লাভ বুম্বা, যে তুমি আমার আইকন। তোমার কাছে আমি কিছুই নই, কিন্তু আমি তোমাকে স্বপ্নে নায়ক বলো, রাজকুমার বলো, আমি রেসপেক্ট করে থাকি। বুম্বা চ্যাটার্জি, বাংলা ইন্ডাস্ট্রির অভিভাবক, বাংলা ইন্ডাস্ট্রির কাণ্ডারি। আমার কাছে উনি ভয়ঙ্কর, কারণ আমার ডাকনাম টুকটুক। আমি ভেবেছিলাম জুটিটা যদি হতো বুম্বার, টুকটুক হলো না। গানটা একটু গিয়ে নিই, কারণ ঝালটা কিন্তু আমি খাই না। সেই ঝালটার উপরে গানটা আছে আলকাজির। ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। সন্দেশে হবে না, রাবড়িতে হবে না, সন্দেশে হবে না, রাবড়িতে হবে না। তোমার মিষ্টি মুখে, হায় তোমার মিষ্টি মুখে, মিষ্টি হাসি, মিষ্টি ছোঁয়া চাই, চাই, চাই। আমার ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। ও আমার ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। ও বুম্বা, আমি ঝালে মরে যাই। আই স্যালুট। যাদের সত্যি সত্যি ঝাল লেগেছে, স্বাতী মুখার্জির মিষ্টি গান শুনে তারা তাদের ঝাল কমাতে পারেন। স্বাতী মুখার্জি নট অনলি তিনি হরবোলা সিঙ্গার বা সঙ্গীত শিল্পী, তিনি একই ধারে অভিনেত্রী, একই ধারে তিনি সমাজসেবী। অনেক গুণে তিনি নিজেকে জড়িয়ে রেখেছেন, যদিও এগুলো আমার বলা বারণ, কারণ উনি বলেছেন যে সব ক্যামেরার সামনে বলতে নেই। তবে চট করে একটু ছোট করে বলে দিই, ওনার 2025-এ ওনার যে বইগুলি সবার সামনে আমরা এনেছি, এই বইটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখুন। একদম নার্সারি বিভাগের বই, গানের উপরে বই তিনি লিখে ফেলেছেন। এই বইগুলো মার্কেটে সব জায়গায় পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। স্বাতী মুখার্জির ফোন নাম্বার আপনারা জানেন, সবার কাছে রয়েছে। এই বইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন, অবশ্যই পেয়ে যাবেন। আপনাদের জন্যই আনা। গানের উপরে স্বরলিপি অনেক কিছু রয়েছে, একদম প্রাথমিক স্তর থেকে ডিগ্রি স্তর অবধি সব কিছু আছে। আমাদের হাতে সময় প্রায় একেবারে শেষ, আমরা শেষ লগ্নে পৌঁছে গেছি। 2026-এ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবারও স্বাতী মুখার্জিকে নিয়ে অনেক প্রোগ্রাম করব, পরবর্তী পর্বে আপনারা অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।